প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আমি কিছু প্রতিবেদন দেখাবো। সেটা হচ্ছে কিছু গ্রামের মরিচের চাষাবাদের। আমি সাধারণত আপনার হাট বাজার এবং লাইফস্টাইলে যত ভিডিও আছে মাঠঘাটের বিভিন্ন চাষাবাদ এবং বাজারের সবজি তরি তরকারি আপনার আপডেট দাম দর এটা দেখাবো। তো গাইস, আজকে আপনাদের সাথে কথা হবে হচ্ছে মরিচের কিছু চাষের বিষয় এবং কেমন হলো মরিচ, আইগর মরিচ। তো গাইস, এই হচ্ছে আমাদের কুষ্টিয়ার সেই আইগর মরিচ বলে। আইগর মিনিং এটা হচ্ছে আপনার সর্বপ্রথম হচ্ছে এটা বিক্রি হবে এবং এই গাছটা মাশাআল্লাহ খুব ভালো আপনার ফলন হচ্ছে। অলরেডি মরিচ চলে আসছে, আপনাদের আমি দেখাবো, একটু কষ্ট করে সময় নিয়ে দেখবেন। এই হচ্ছে গাইস, এই হচ্ছে মরিচ অলরেডি চলে আসছে মাশাআল্লাহ। এই হচ্ছে মরিচ, ফুল এবং মরিচ চলে আসছে গাইস। অনেক সুন্দর ফলন। আপনাদের আরেকটা একটা বিষয় দেখাবো। এই হচ্ছে আইগর মরিচ গাইস, কত সুন্দর মাশাআল্লাহ। এই জমিটার পাশেই গাইস যে আপনার একটা নামলা মরিচ দেখাবো। নামলা মরিচ কেমন এটা আপনি দেখে রাখবেন, তো তাহলে বুঝতে পারবেন যে আপনার যারা আইগর ফসল ফলায় তাদের একটু আপনার টাকার পরিমাণটা বেশি পায় এবং তারা লাভবান হয়। এবং আবার বিষয় আছে যে আপনার অনেক সময় আইগর চাষাবাদ করলে অনেকে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় মরিচের গাছ কুকড়া হয়ে যায়। কুকড়া মিনিং হচ্ছে আপনার মাথাগুলা বুঝে যায়, ঠিক আছে। তো এমন আমি কোনো মরিচ দেখতেছি না গাছ, যদি দেখতাম অবশ্যই আপনাকে দেখাতাম। পাইছি একটা গাছ, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। কুকড়া মিনিং হচ্ছে আপনার এটা এই জাতীয়, এমন এর থেকে আরও খারাপ হয়ে যায়। তো ওইগুলো আপনার ওরকম হলে আপনার মরিচের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। তো গাইস, আপনাদের দেখাবো এখন হচ্ছে আপনার যারা নামলা চাষ করে তারা হচ্ছে টাকার অঙ্ক এবং তারা লাভবান হতে পারে না, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় এবং খুব কম প্রাইস পায়। তো সেটাই দেখাবো গাইস। তো সে একই জমির পাশেই। তো এই হচ্ছে আপনার নামলা মরিচ। তো গাইস, এটা দেখেন ইনার কি অবস্থা হবে। এই যে চাষি, সেই চাষির গাছগুলো কত ছোট ছোট, এখনও গাছের কিচ্ছু হয়নি। তো এই মরিচওয়ালা কবে মরিচ মানে সে লাভবান হবে, কবে মরিচ ধরবে, কবে ফুল আসবে বা কবে বিক্রি করবে, কয় টাকা কেজি বিক্রি হবে, তাহলে এই চাষি খুব একটা লাভবান হতে পারবে না। তো গাইস, আর একটা জিনিস বুঝবেন, আইগর চাষের একটাই লাভ বেশি। দেখেন এটার মধ্যে কত ডিফারেন্স, এই যে মরিচের ক্ষেত্রে আর এটার মধ্যে কত ডিফারেন্স, একটু আপনি চিন্তা করেন। এই যে মরিচটা ধরছে গাইস, এই মরিচটা আইগর যখন উঠবে তখন এই মরিচটার প্রতি কেজি আপনার বাংলাদেশে আনুমানিক আপনার 800-900 এবং 500 টাকা কেজি হয়। সর্বনিম্ন যেতে হয় তাও আপনার 200 বা 300 টাকা কেজি হয়। তো গাছ, এই জন্য আপনার চাষাবাদ করতে হলে আপনার সবসময় পরিচর্যার মাঝেই করতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি আমার মন মতো করবো, তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। তো গাইস, ইনশাল্লাহ যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। তাহলে আপনার এই কৃষির বিভিন্ন ভিডিও পাবেন, বিভিন্ন ফসলের কোন ফসল কীভাবে চাষাবাদ হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর কিছু হচ্ছে আপনার হাট বাজারে কিছু ভিডিও পাবেন, বিভিন্ন তরি তরকারি, আমাদের গ্রাম অঞ্চল বিভিন্ন প্রাইস বা রেটটা আপনাদের জানাই দেবো গ্যাস। তো এভাবেই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, তাহলে আপনাদের সমস্ত কিছু দেখাবো। তো গ্যাস, আপনাদের আমি আরেকটা দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আপনার বেগুন ক্ষেত। তো সেটা মাত্র লাগাইছে, এখনও সেটা মনে হয় লাগে নাই। এসে বেগুনের চারাটা রোপণ করছে, বেগুন এবং মরিচ, কিন্তু চারাগুলো এখন আপনার ঠিকভাবে লাগে নাই। অর্থ হচ্ছে যে এখন আপনার জ্যান্ত হয় নাই, তাজা হয় নাই, এখনো ঝিমাচ্ছে এটাকে বলে। তো গাইস, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার হচ্ছে আপনার কৃষির একটা বৈচিত্র্য। তো গাইস, এই হচ্ছে অবস্থা। একই জমির পাশাপাশি দেখেন একটা আইগর, একটা নামলা। তো সবসময় চেষ্টা করবেন আইগর ফসল ফলানো, তাহলে আপনি লাভবান হবেন এবং আপনার ক্ষতিগ্রস্ত খুব কম হবেন, ঠিক আছে। দেখেন কত সুন্দর, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসছে, প্রত্যেকটা গাছে। এই যে গাছ, ফুল এবং মরিচ, ভরপুর মরিচ, প্রত্যেকটা গাছ মাশাআল্লাহ খুবই ভালো। এই চাষি আশা করা যায় লাভবান হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে চাষিটার কোনো ক্ষয়ক্ষতি না হয়।
আর মরিচ সাধারণত আপনার নষ্ট হয় অতিরিক্ত রোদ হলে এবং অতিরিক্ত বৃষ্টি হলে। অতিরিক্ত রোদ হলেও আপনার গাছটা মানে আপনার মরে যায়, শুকায় মরে যাবে। আবার দেখা যাচ্ছে আপনার যদি অতিরিক্ত পানি হয় তাহলে আপনার মরিচ গাছ মরে যায়। কিন্তু বেগুন একটু পানি সহ্য করতে পারে, ঠিক আছে। তো গাইস এই হচ্ছে বিষয়। তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আমি এভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব সমস্ত কৃষি এবং লাইফস্টাইল ভিডিও, আপনার বিভিন্ন হাট বাজার, দাম, প্রাইস, এগুলা, হ্যাঁ, তরি তরকারি, মাছ, গোশ। তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস আজকে এ পর্যন্ত। ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।